রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর, আটক চালক সহ বাস। হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মী। রবিবার রাতে বাস পার্কিং এর সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড সচিন রজক, বয়স 27, তার উপর দিয়ে চলে যায় বাস। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসে। বাস সহ চালককে আটক করেছে জগাছা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় কিছু অসাধু মানুষের দৌরাত্ম্যে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে। এ বিষয়ে পুলিশের নজরদারির খামতি রয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। এর জন্য এখানে একটা বড়বাবুর একটা ড্রাইভার বলে আছে, তারা বলে নাম, সেই মোটামুটি এইখানে বাসের 4 চাকা দৌরাত্ম্য বাড়াচ্ছে। এখানে ওকে একটুখানি সাহায্য করতে হবে। কি কারণে আজকে দুর্ঘটনা? মেন দুর্ঘটনা পুলিশের জন্যই দুর্ঘটনা। পুলিশ কেন দুর্ঘটনা হলো? এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নেই, বাসের কোনো ডিসিপ্লিন নেই। কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না। এইখানে ওই তারা বলে যে আছে, ও ঘুষগুলো খাচ্ছে। এখানে বড়বাবুর ড্রাইভার ওই এরম দৌরাত্ম্যটা করাচ্ছে। রোজ করে এরা দাদা, রেসারেসি ডেলি করে এরা। রেসারেসির কারণেই এটা দুর্ঘটনাটা হলো। না, পুলিশ ছিল না, ডিএসজি ছিল আর 2টা সিভিক ভলান্টিয়ার ছিল। মেন ওই তারা বলে যে আছে, মেন ওই এখানে চক্রান্তটা খেলাচ্ছে সাঁতরাগাছিতে। এই চক্রান্ত বলছে বাসের থেকে রাত্রিরে টাকা নিচ্ছে, মান্দিরি চালাচ্ছে, ওই মেন এখানে চক্রান্তটা চালাচ্ছে। হ্যাঁ, বেপরোয়াভাবে রাত্রিরে বাস চালানো হয়, যেটা লিমিট নেই রাত্রিরে। তার জন্যই অ্যাক্সিডেন্টটা হলো। ডেলি তার পার হেড 100 টাকা করে নেয় বাসের থেকে, 4 চাকার থেকে, বাসের থেকে। ওই তারা বলে যে নাম আছে, ওকে এখান থেকে, আমার নাম রাকিব মণ্ডল, মেন ওকেই হাঁটাতে হবে এখান থেকে।